এই বিপ্লব কুমার সাহা মাঝে কিছুদিন আগে আমাদের এই আল্লাহু আকবার তাকবীরকে এরা একদলীয় জামাতের স্লোগান বলে আখ্যায়িত করেছিল। আমলিগ কি মুসলমান না? এই আমলিগ যারা এই মুসলমান যদি তারা দাবি করে, তাহলে বিপ্লব কুমার সাহার চাকরি থেকে সাথে সাথে ঝাঁটা মেরে বিতাড়িত করে দিল্লিতে তাড়িয়ে দেওয়ার দরকার ছিল কি ছিল না বলেন? বিপ্লব কুমার সাহা যদি আমাদের প্রধানমন্ত্রী মুসলমান হন, তাহলে তিনি সাথে সাথে দলীয় স্লোগান বলে আখ্যায়িত করার কারণে তার জিহ্বাটা টেনে সঙ্গে সঙ্গে কুত্তা দিয়ে খাওয়ানোর দরকার ছিল কি ছিল না? কিন্তু তার আরো পদোন্নতি করা হলো, পদ থেকে বঞ্চিত করা হয়নি। তাহলে আমরা বুঝলাম এই তাকবীরকে কোন একটা দলীয় স্লোগানে ঠেলে দেওয়ার পায়তারা এই দেশের কোন একটি দল করেছিল। আমরা যে দল আল্লাহু আকবারকে দলীয় স্লোগান বানাতে চাই, সেই দলকেও আমরা বর্জন করতে চাই। আপনারা চান কি চান না? মুসলমানদের সব থেকে জীবনের শ্রেষ্ঠ স্লোগান, তার নাম কি? আমরা যখন মাহফিল করতে যাই, মঞ্চে ওঠার আগে আমাদেরকে সভাপতি নইলে মাহফিলের বিভিন্ন পদের কোনো না কোনো লোক বা কোনো না কোনো নেতা, পাতি নেতা, সাথী নেতা, এই ধরনের নেতা গোতা যারা আছে, তারা আমাদেরকে বলে, হুজুর সব কথা বলবেন, সব কিছুই বলা যাবে, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা দিবেন না। আপনারা বলেন, এই স্লোগানটি কোন দলের স্লোগান? আল্লাহ বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীর দাও। আর এই ধরনের সাথী নেতা, পাতি নেতা, ছাতামাতা, এরা বলে আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না। আমরা আল্লাহর নামে তাকবীর দিব কি দিব না? আমরা কি কোনো নেতার কথা শুনে আল্লাহর নামে তাকবীর বন্ধ করতে পারি? আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মগ্রহণের সাথে সাথে আমাদের মা বাবারা যে তাকবীর আমাদের কানে প্রথম আওয়াজ শুনিয়েছে, আজান দিয়েছে ডান কানে, তার প্রথম শব্দের নাম কি ছিল? আল্লাহু আকবার। আবার আমাদের বাম কানে যে তাকবীর দিয়েছিল, এই তাকবীরের প্রথম শব্দটি কি ছিল? আল্লাহু আকবার। এই স্লোগান দিয়ে আমাদের জন্মের পরেই আমাদের ডান কানে আর বাম কানে শোনানো হয়েছে। আমাদের পাঁচবার যখন আজান দেয় মসজিদে, আল্লাহর নামে ডাকা হয়, সেই প্রথম যে শব্দটি মুয়াজ্জিন বলে, এই প্রথম শব্দের নাম কি বলেন আপনারা? আল্লাহু আকবার। এবং যখন মুয়াজ্জিন নামাজে দাঁড়ানোর সময় তাকবীর দেয়, এই তাকবীরের প্রথম শব্দের নাম কি? সেটা আল্লাহু আকবার। এবার আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদের মৃত্যুবরণ করার পর আমাদের খাটিয়ার ভিতরে রাখিয়া প্রথম যে শব্দ আমাদের কানে শোনায় ইমাম সাহেব, সেই শব্দেরও নাম কি? আবার ইমাম সাহেব যখন আমাদেরকে শেষ শব্দ শুনাই দেয় সালাম ফেরানোর আগে, সেই শেষ শব্দের নামটা কি বলেন আপনারা? এই আল্লাহু আকবার স্লোগান আমার দেশের কিছু দল আর মত, তারা কোনো একটা জাতি গোষ্ঠীর স্লোগান বলে, তারা রাজনীতি অঙ্গনে কোনো অঙ্গনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বরদাস্ত করতে পারে না। যে দল যে মত আল্লাহু আকবার স্লোগান বর্জন করে, যারা আল্লাহু আকবার স্লোগান দিলে গা চুলকায়, যাদের চুলকনি শুরু হয়, এরা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না, পারে না, পারে না। শুধু তাই নয়, আমার দেশের একজন কবি, সে বলেছিল, যখন
ফজরের আজান দেয় মুয়াজ্জিন, তখন আমার মনে হয় ভিক্ষা তার খরিদ্দারকে ডাকছে। এমন কবিকে আমার দেশের কোনো না কোনো সরকার পুরস্কার দিয়েছে। আপনারা বলেন, এমন পুরস্কার যে সরকার দেয়, সেই সরকার কি আল্লাহর পক্ষে থাকে না আল্লাহর বিরুদ্ধে চলে যায়? আল্লাহু আকবার। যে কবি একবার বিশ্বের আওয়াজের সাথে তুলনা করে, সেই কবিকে আমরা পুরস্কার তো দূরের কথা, আমরা ভৎসনা করতে চাই। শরীরে যতখানি শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমরা এই কবিকে আমরা বাম পা দিয়ে লাথি দিয়ে তাকে আল্লাহর বিরুদ্ধে এই কথা বলার কারণে আমরা তাকে বর্জন করতে চাই। আপনারা চান কি চান না? আল্লাহু আকবারের শত্রু, আল্লাহর শত্রু যারা, আমাদের শত্রু তারা। এজন্য আল্লাহু আকবার আমাদের জীবনের প্রথম স্লোগান, আর আমাদের শেষ স্লোগানটাও হবে আল্লাহু আকবার। মাঝে আপনারা দেখলেন ভারতে যারা মুসলমান আছে, ওই দেশে 20% মুসলমান থাকা শর্তে 1% লোক সরকারি চাকরি পায় না। আর আমার দেশে মাত্র 5% হিন্দু থাকার কারণে এই হিন্দু লোকেরা 17, 18, 20% পর্যন্ত চাকরি পায়, সরকারি চাকরি। এই বিপ্লব কুমার সাহা মাঝে কিছুদিন আগে আমাদের এই আল্লাহু আকবার তাকবীরকে এরা একদলীয় জামাতের স্লোগান বলে আখ্যায়িত করেছিল। আমলিগ কি মুসলমান না? এই আমলিগ যারা, এই মুসলমান যদি তারা দাবি করে, তাহলে বিপ্লব কুমার সাহার চাকরি থেকে সাথে সাথে ঝাঁটা মেরে বিতাড়িত করে দিল্লিতে তাড়িয়ে দেওয়ার দরকার ছিল কি ছিল না বলেন? বিপ্লব কুমার সাহা যদি আমাদের প্রধানমন্ত্রী মুসলমান হন, তাহলে তিনি সাথে সাথে দলীয় স্লোগান বলে আখ্যায়িত করার কারণে তার জিহ্বাটা টেনে সঙ্গে সঙ্গে কুত্তা দিয়ে খাওয়ানোর দরকার ছিল কি ছিল না? কিন্তু তার আরো পদোন্নতি করা হলো, পদ থেকে বঞ্চিত করা হয়নি। তাহলে আমরা বুঝলাম এই তাকবীরকে কোনো একটা দলীয় স্লোগানে ঠেলে দেওয়ার পায়তারা এই দেশের কোনো একটি দল করেছিল। আমরা যে দল আল্লাহু আকবারকে দলীয় স্লোগান বানাতে চাই, সেই দলকেও আমরা বর্জন করতে চাই। আপনারা চান কি চান না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম স্লোগান দিয়েছিলেন যখন মক্কা বিজয় হয়নি, যখন মুসলমানদের শক্তি দমন ছিল না, যখন তিনি ঈমান আনলেন, নবীজি হত্যা করতে সেই ঈমান এনে ফেললেন, তখন তিনি সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে মক্কার ভিতরে, কাবার ভিতরে উঠে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই তাকবীর আমাদেরকে শিখিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তাকবীর থেকে আমাদেরকে দূরে সরাতে চাই যারা, এরাই নাস্তিক। তারা এই নাস্তিকদের পক্ষে আমরা থাকতে